মধ্যে এসো, ওই টাইমে না মন্দিরটা না খোলা থাকে, তারপরে আমি তালাটা মারি। তো ওই টাইমে তুমি একটু এসো। তাহলে কেমন, যে বললাম যে আমি বলবো সেই শুরু হয়ে গেল, মানে ক্লাবের লোকের কথা বলছি যে। কালকে রাত্রে আলু ভাজা ছিল, সেটাকে হালকা গোটা করে একটু গরম করে নিচ্ছি, একটু কড়মড় করবে, ভালো লাগবে। আমি তো খাবো না, একজনের জন্যই রান্না আর কি, জোড়োই বা কতটুকু কী খাই। আর এখানে ঢ্যাঁড়স কেটে রেখেছি, ভাজা হবে। এটা সজনে আর আলু দিয়ে তোমার সর্ষে বাটা হবে, ভাত হবে। আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি এখানে, সোয়াবিন দিয়ে হবে ডাল। তাহলে ডালটা জোটর হয়ে যাবে, ধরো সোয়াবিন দিয়েও খেয়ে নিতে পারবে। তারপরে মানে কি আরও দুটো শব্দ আছে, বেশ ভালোই বলি আমি। তো গেল দুধ আনতে বললাম, যে দুধটা নিয়ে এসো, দুধটা তো লাগবে রাত্রেবেলা, তো এখনই নিয়ে এসো, ঠান্ডা হতো দুধ দেওয়ার থেকে। এখন মানে যেটা লাগবে সেটা ছোট্ট কুটিটাতে ঢেলে রেখে দেবো, বাকিটা গরম করে নেবো, নাহলে ফ্রিজে ভরে রাখবো। দই আনতে বললাম, যেটাকে দই খাওয়াবো, দই ভাত হোক বা দই রুটি হোক, কালকে রাতে রুটি রয়েছে সেটাকে ভাবছি যে খাই। তো বললো যে একটু থেমে আসবে, তখন থেমে আসবে যখন, তখন তো ঘন্টাখানিক, তখন যে ভাত হয়ে যাবে, তাহলে ওকে ভাতই খাওয়ানো যাবে, তাই না? রুটিটা ফ্রিজেও ভরতে হবে, ভুলে গেছি, একদম খেয়াল নেই। আজকে গরমও আছে, আবার তোমার ধরো একটু ঠান্ডা ঠান্ডাও আছে, মানে বাতাসটার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে দুটোই আছে একই রকমভাবে। মানে ওই রকমভাবে গরম নেই যে মানে সূর্যর বাইরে ছিল সেরকম গরম নেই, বেশ ভালোই আজকের দিনটা। তো ভালো দিন দিয়ে শুরু করলাম, সারাদিন কীভাবে চলছে না চলছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ভেজানো আছে চাদর, কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কালকে হাফ কেচেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম, মানে ছোটো ছোটো যেগুলো জিনিস ছিল সেগুলো কালকে কেচেছি, আর দুটো চাদর ভেজানো রয়েছে, সেটা আজকে কেচে নেবো। দিয়ে আজকে আবার ভাবছি দুটো চাদর ভিজিয়ে রাখবো কাল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এখন ঢেকে দেবো। আর ওদিকে কালো সর্ষে আর পোস্ত দিয়েও ভাবলাম, কিন্তু থাক, পোস্ত দিলাম না। আর ভাত বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি এই যেখানে। পোস্ত ভাবলাম দেবো, কিন্তু আবার কী হলাম না, সর্ষেটা দিয়েই করি, ভালো খাই আর কি। আর এদিকে এই যে কালকে রাতে আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজাটা হালকা হালকা করে ভাজলাম, বেশি কড়া করলাম না, ভালো লাগে না বেশি কড়া। এটা ঢেকে দিই, এতে হালকা লবণ আছে। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাজার সময় লবণ পড়েছিল, তেল ছিল ধরো, ওই জন্য আর লবণটা না এক্সট্রাভাবে দিলাম না। আর এতে লবণ হলুদ সবই দেওয়া রয়েছে, আর এখন শুধু একটু চিনি দিয়ে দিলাম আমি। একটু ফুটে যাক, তারপরে সর্ষেটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো, একটু কমিয়ে রেখে, তাহলে কী বলতো লবণটা চলে যাবে, সর্ষের মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে। সর্ষে দিয়ে দিলাম, এইমাত্র দেওয়া হলো, জলটা একটু বেশি পড়ে গেছে, যাই হোক অসুবিধা নেই, তেতো তো হবে না, দুরকম যেহেতু সর্ষে রয়েছিলাম, লবণ হলো সবই একসাথে দিয়ে বাটা হয়েছিল। ভাত হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব। আর সর্ষেটা মানে আবার মানে তোমার এটা নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, তাহলে সেন্টটা খুব সুন্দর আসে। বলবো জলটা ভরে নিই। হাসির কারণটা তো কালকে বলাই হয়নি তোমাদেরকে, কালকে যা হাসছিলাম কথা বলতে বলতে। ওর বোতলের জল শেষ হয়ে গেছে, তো ডিউটি দিয়েছি বোতলে জল ভরার, তো কালকে বলছি তোমার বোতলের জল শেষ হয়ে গেছে, বলছি একটু ভরে দিও। আমি হ্যাঁ ভরে দেবো, 3টে বোতল 30 টাকা, মানে 10 টাকা করে বলছে, থাক করতে হবে না, খাবো না জল। তার জন্যই আমি হাসছিলাম। তা জল ছিল, হয়ে গেছে, কারণ জগ তো এখন আমি ফ্রিজে ভরেই রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো হয়ে গেছিলো জল, এখন করে নিই, তোমার জলগুলো ভরে নিই। আর জলের জারটা এখানে রেখেছি, এই বালতি বলছি, তোমার গেটটা বারবার করে লেগে যাচ্ছে, সময় নষ্ট না করে জলটা ভরি। আমার যেমন কোনো কাজে কিন্তু পাওয়া যায় না, কোনো কাজে পাওয়া যায় না, লিপির টিপির করে সময়টা পার হয়। যখন বলি তার আধ ঘন্টা 2 ঘন্টা পর গিয়ে কাজটা কমপ্লিট হয়, মানে ততক্ষণে আমি কাজটা কমপ্লিট করেই ফেলি। তো সে কথা নয়, বাদই দিলাম, জলটা ভরে নিই, খাওয়ার জল, আমিও তো একটু মাঝে মধ্যে খাচ্ছি, সেই ক্ষেত্রে জলটা ভরে রাখলাম। এরপরে কিন্তু জল আমি আর ভরছি না, এটা তোমরা জেনে রাখো, তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে জলটা ওই ভরবে, মানে একটু কাজ না দিলে হবে না। সব কিছু কাজ যদি আমিই করি, বেলা 1টার সময় ঘুম থেকে উঠছে, সেই ক্ষেত্রে বিছানা ঝাড়া, পরিষ্কার করা, বাজার যাওয়া, বাজার আনতে পাঠাবো, বাজার যায় বেলা 1টার সময়, কিচ্ছু পায় না, খালি হাতে ঘুরে আসে। আমি 10টার সময় বাজার যাই, তাই তো সেরকমভাবে বাজার পাই না, তাও যতটুকু পাওয়া যায় নিয়ে আসি। মাছ আনতে যাব, মাছ চিনে না, মাছ যাও বা নিয়ে আসবে, 4 টুকরো 5 টুকরো মাছ নিয়ে আসবে, ওই 200-250 টাকা দিয়ে মাছ উঠিয়ে নিয়ে আসবে, তাও সেই মাছের কোনো টেস্ট পাওয়া যায় না, মানে যেভাবে ধরায় সেভাবেই উঠিয়ে নিয়ে আসে। সব কিছু যখন আমি করব, ওকে তো কিছু কাজ দিতে হবে, তাই না?
সোয়াবিনা পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। লবণ হলুদ দুটোই দেওয়া আছে, যেহেতু ডালেও লবণ দেওয়া আছে তার জন্য পরিমাণটা কম দিচ্ছি ভাজার মতনই। আর এদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেল, কিন্তু খেয়ে যাবে না, কেমন লাগে। রান্নার টাইমে বললে হয় তাহলে এত কিছু খাওয়ার আমাকে করতেই হয় না। ওদিকে জোটোর ডাল, এদিকে সর্ষে বাটা, একদম ভাজা, তাহলে আমি ঢ্যাঁড়স ভাজাটা করতাম না, সেটাই আর কি। আমার জন্য ভুলে গেছি, রাম ভুলে গেছি। হিরোবাবু রেডি হয়ে বেরিয়ে পড়ছে, তো ও বেরিয়ে পড়ুক, তারপরে টুকিটাকি বাকি কাজগুলো রয়েছে সেটাকে কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছ হিরোকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি তো এর নাম যা দিয়েছি 2-3 রকমের নাম আছে, কোনো এক সময় না আমি নামগুলো তোমাদের সামনে প্রকাশ করব। আর কেন দিয়েছি সেটাও জানাবো। যে ব্যাগটা ওর নয়, যেখানে কাজ রয়েছে সেখানে ব্যাগটা যার আছে তাকে দিয়ে দিবে, মানে ব্যাগে যে সমস্ত জিনিসপত্র আছে কাজে লাগবে, সব ড্রেস আপ আছে, ওই ড্রেসগুলো দিতে লাগবে। চুলের অবস্থা, আজকে রান্না কমপ্লিট করলাম। কটা বাজে চলো দেখাই। রান্না কিন্তু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, কারণ যে টাইমটা বলেছিলাম তার আগে রান্না কমপ্লিট। এখন বাজে 1:30, এই যে এখন বাজে 1:30, খেয়ে গেল না খাওয়ার। ওর জন্য অপেক্ষা করছিলাম যে ও বেরিয়ে পড়ুক, তারপর বাকি যে টুকিটাকি কাজগুলো রয়েছে যেমন কাঁচা, বাসন ধোয়া, ঘর মোছা, সেগুলো করে নেব। তো এখন ঝটপট করে সেই কাজগুলো করে নিই, ফটাফট মেজে নিই। সাবান নিয়ে আসলো, বাসন মাজা সাবান নিয়ে আসা হলো, তো এখন বাসনটা মাজি। আর যেটুকু তো খাওয়ানো হয়েছে, টক দই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর কি বাকি রয়েছে? আচ্ছা, আর যেটা বাকি রয়েছে সেটা তো বলে দিয়েছি। আর এই হচ্ছে এখানে খাবার রয়েছে, এই যে ডাল। কি দরকার বলো তো রান্নার, যদি খাওয়ারই না খায়? কখন আসবে তাও বলতে পারছি না। শুয়ে আছি, শুয়ে শুয়ে বোর হচ্ছে, কি করব? কাজ তো নেই, শক্ত হয়ে গেছে বাকি। আর এখন এই মুহূর্তে স্নান এই কারণে করছি না, একবারে স্নান করে রেডি হয়ে মন্দির যাব, তার জন্যে সময় পার হচ্ছে না। এই কাজ থাকলেও জ্বালা, কাজ নেই। কাজ আছে কিন্তু কাজ যে নেই তা কিন্তু নয়, কাজ আছে। যেমন আলমারির মাথার উপরটা কিন্তু গোছাতে হবে, যেমন তেমন করে জিনিস ভরে রাখা আছে, আজ গোছাবো কাল গোছাবো করে কিন্তু হচ্ছে না, এই মাত্র মনে পড়লো আর কি। তারপরে শোকেসের নিচটা গোছানো বাকি আছে, কিছু জিনিস এলোমেলো হয়ে আছে। জামা কাপড় নেই, জামা কাপড় নিজেদের মানে যা যেখানে রাখি সেখানে রাখা রয়েছে, সেটা নিয়ে চাপ নেই। কিন্তু এই মুহূর্তে সময়টা কাটছে না, মানে যেমন তেমন করে 3টে অবধি এগিয়ে এসেছি, এখনও 4-5-2 ঘন্টা পার করতে হবে। কত ফোন দেখা যাবে? ফোনও দেখতে না ইচ্ছে করে না, দেখবে একটা টাইমে চোখ লেগে আসে, ওটাই বুঝতে পারছি না। বিছানাটা আরও একবার সুন্দর করে ঝেড়ে নিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একেবারে বেরিয়ে গেছি। খাবার দেখো ওইভাবেই পড়ে আছে, মুখের খাবার। আর এখন যাবো স্নানে, মানে এখন একটু পরে যাবো। সুইচ দিয়ে আসলাম, উপরে ছাদে গেলাম, একটু ট্যাঙ্কিতে বাড়ি মারলাম যে কত দূর জল দিচ্ছে, একদম নিচে জল ছিলই না, কারণ একটু গাছগুলোতে জল দিয়ে দিই, ট্যাঙ্ক ভোর হচ্ছে আর কি। শীতের যে সন্ধ্যাটা হয় ওরকম মনে হচ্ছে একবারে। তো সুইচটা বন্ধ করে এসে আমি স্নানে ঢুকবো একদম নিশ্চিন্তে। আমার মাথাতে আসলো যে না, ট্যাঙ্কিটাকে একটু বাড়ি মেরে দেখে নিই জলটা কত দূর। স্নান করে সবেমাত্র বেরোলাম, বেশ মানে হাফও রেডি হয়নি, 25% রেডি হয়েছি, এখনও পুরোপুরি রেডি হতে বাকি আছে। এখন কটা বাজে দেখে নাও, এই যে দেখতে পেলে বাজে 6:35, মানে 40-এর কাছাকাছি আর কি। এখন রেডি হব, আমি কুর্তি পরে নিই, রেডি হয়, দিয়ে রেডি হয়ে আমি তোমাদের সামনে আবার আসছি, দিয়ে একবারে পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা হবে বা দেখা হবে, কী করছি সেটা বলা হবে, জানানো হবে। আর ছোটো খাটে নিচে এখনও পর্যন্ত রয়েছে। চলো এখন বেশি কথা না বলে যেটা দরকারিটা সেটা সেরে আসি। রেডি হয়ে পড়লাম, এখন পুজোটা দিয়ে আসি। এই যে জোটোকে বুঝিয়ে দিলাম ভালো করে যে নোংরা টোংরা করো না, এসে একটু আরতি দেখাবো। এখন যদি হাতে ঝুড়ি নিয়ে বুঝতে পারে তো পারলো, নাহলে আমার আবার ডবল খাটনি হয়ে যাবে। স্নান করে বেরালাম, বুঝতে পারছো তো, ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে, অবশ্য সন্ধ্যা দিয়ে দিয়েছে, অসুবিধা নেই।
আমি চলে আসছি, মুখটা দেখো। আমি চলে আসবো, ঠাকুর হলো দিয়ে আসে। হ্যাঁ, মুখ দেখো না যে কোথায় চলে যাচ্ছি আমি। নতুন ওড়না দেখে নিয়েছে না, আলমারি থেকে বার করতে দেখলো ওড়নাটাকে। হ্যাঁ, আমি কোথাও যাব না, চলে আসছি আমি হলো হলো দিয়ে। তাহলে মারবো না তো, ফোন রেখে যাচ্ছি যে। তুমি ফোনটা দেখে রেখো, তুমি থেকো ভালো করে। যাবো আর আসবো, এর তো নিচে বাড়ির পাশে। এইমাত্র আসলাম, সুজি নিয়ে এলাম। পুজো দিতে গিয়ে বাপরে কত কথা। তালা খুলতে পারবো না, এই টাইমে আমার কাজ থাকে, প্রতিদিন চাবি নিয়ে বসে থাকি আমি। টাইমে আসা আমার, আমি তো প্রতিদিন আসলে আমি সোমবার করেই আসছি। আর এখানে আসার একটাই কারণ যে বলেছে যে তালা যদি মারাও থাকে বললে খোলা যাবে, কারণ এখানে সবাই পুজো দিতে আসে, এটা মন্দির। বলছে না, আমার কাছে চাবি থাকে না, আমার এটা ঘরের নিজস্ব চাবি, ঠাকুরমশাই চাবি নিয়ে চলে যায়। তা আমি বললাম যে এটা সোমবার করে একটু খোলা রাখবেন। আমি না রাখবে বললাম আমি, আপনি বলিনি। সোমবার করে একটু খোলা রেখো, আমি এসে পুজোটা দিয়ে তালাটা আমি মেরে দেবো, চাবিটা আপনার কাছ থেকে তোমার কাছ থেকে নিয়ে। বলছে না, অত সময় নেই আমার, কাজ ছেড়ে দিয়ে তোমাকে কি আমি চাবি নিয়ে বসে থাকবো, চাবি দেবো একবার নেবো এ করতে থাকবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে যিনি বলেছেন এখানে পুজো দেওয়ার কথা, যেখানে পুজো দেবো, এখানে পুজো দেয় সবাই, আমি তাকে গিয়ে বলবো যে এখানে আর কোন মন্দির আছে। যদি বলে যে কেন, তখন তো আপনার কথাটা আমাকে বলতে হবে, সরি তোমার কথাটা বলতে হবে। বলছি তুমি যাকে খুশি তাকে বলো, আমার কোনো অসুবিধা নেই। আমি ঠিক আছে, অসুবিধা নেই। এবার যখন তালা মেরে চাবি দিচ্ছে, তখন বলছে যে শোনো না, এই টাইমে তো আমি দোকান করি, বুঝতেই পারছো, তুমি না 6টা, সোয়া 6টার মধ্যে এসো, ওই টাইমে না মন্দিরটা না খোলা থাকে, তারপরে আমি তালাটা মারি, তো ওই টাইমে তুমি একটু এসো। তাহলে কেমন, যে বললাম যে আমি বলবো সেই শুরু হয়ে গেল, মানে ক্লাবের লোকের কথা বলছি যে, ব্যাস ওর মাথার টনক নড়ে গেছে। তো ঠিকই তো, বলতেই হবে, আমাকে যে বলেছে সে বলেছে যদি তালা না খুলে ক্লাবের লোকের কাছে গিয়ে বলবে চাবি দিতে বাধ্য হবে, তো অসুবিধা নেই তো, আমার এখন তো বলতেই হবে। আর বাবু কিচ্ছু দেয়নি, ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিয়ে গিয়ে, সেই দেখো, এই দেখো ঘর পরিষ্কার, বাথরুমে গিয়ে হুসু করেছে না, হ্যাঁ বাথরুমে গিয়ে হুসু করেছে, নেজ নাড়াচ্ছে দেখো আহ্লাদের ঠেলায়। একটু নেজ নাড়ি দাও তো বাবা, একটু নেজ নাড়ি দাও, নেজ নাড়ি দাও। চলো এখন বসবো না, একটু সুজি করি, জোরকো সুজিটা খাইয়ে দেবো, কেন দুপুরে সেই খাবার খেয়েছে, দই ভাত আর কিচ্ছু খাইনি। ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। আমি জানি না সুজি 13 টাকা হয়ে গেছে, প্রায় 6-7 মাস হয়ে গেল সুজি তো আনা হয় না, আর দামটাও ঠিক খেয়াল নেই, টিক 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 টিক। তখন তো দেখতে পাবে না, না জলটা আমাদেরটা শুধু একটু চিনির পাত্রকে এটাই যা, ওটা আগে উঠানো, মানে চিনি দিয়ে নাড়িয়ে গ্যাস বন্ধ। দুধ গরম বসিয়ে দিলাম, একটা প্যাকেটটা দিয়ে দিলাম মেমনা ছুটি, আর এই যে জোটোটা আগে উঠিয়ে রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে খাইয়ে দেবো। বাবু খাওয়ার জন্য আজকে একটু বসে রয়েছে, কারণ সেই দুপুরে খেয়েছে না, খাবার মানে খিদেটা আরও পাচ্ছে না সহ্য করতে, তো ঠান্ডা হোক, নাহলে ফু দিয়ে খাওয়াতে হবে। খাবা তুমি? ওরে বাবারে, কোন মুখে খাবা দেখি, মুখ নাড়াও, একটু মুখ নাড়িয়ে দেখিয়ে দাও, কোন মুখে খাবা একটু দেখাও, একটু দেখাও। খাটের উপরে উঠবে, খাওয়ার একটাই জায়গা বিছানা। ওরে বাবারই খিদু নেই, ওর মুখ খাবে তুমি? এই তো ঠান্ডা হোক, গরম মুখ দিবা না, গরম হয়ে আছে। অবশ্য মুখ দিবেও না, কেননা ওই একা খেতেই তো জানে না, ওকে খাইয়ে দিতে হবে না। যে ফ্যানটা যে ঠান্ডা হবে, হ্যাঁ তোমাকেই দিব, আমি তোমাকেই দেবো, তোমার জন্যই এনেছি, তোমার জন্যই নিয়ে এসেছি। এখন আর তর্স হইতে পারবে না, একবার ওখানে যাবে, একবার এখানে আসবে, একবার এখানে আসবে, এই কীর্তি করবে। বসো ওখানে চুপ করে, দিচ্ছি আমি।